বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রান্নার জন্য মাছ বের করা হলো, আর আজকে আফগানি ছোলেও ভেজানো হয়েছে, ইনশাল্লাহ রান্না করা হবে। আর এখানে পরোটা রেডি হচ্ছে, আফরিনকে স্কুলে দিয়ে আসলাম। তা এখন আজকে বেডশিট ধোয়ার জন্য খুললাম, আর আগে এটা ছাইছে। এই চাদর অনেক কিন্তু পুরান। এটা যখন আমার বিয়ে হবে, আমি আসবো পাকিস্তান, তখন নিয়ে আসছিলাম। এখন এটা লাগাচ্ছি, বাট এটা শুধু লাগাবো না, এটা তো অনেক পুরান হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। তাই উপরে আরেকটা দেখেন, এটা চাদর যেটা বাংলাদেশ থেকে নিয়ে হয়েছিল, এটা লাগাইলাম। ও আল্লাহ, তো দিন কেমনে চলে যায় বোঝাই যায় না। মাসাল্লাহ মাসাল্লাহ 15 বছর আমাদের পার হয়ে গেছে, আমার আপনি বাবা বিয়ে হয়ে। আলহামদুলিল্লাহ বেডশিট লাগানো কমপ্লিট। আর বেডশিট যে দুইটা খোলা হয়েছে, আমি বললাম আগে কি আমি যখন বেডশিট লাগাই দুইটা লাগাই, যেমনি এখানে লাগাইছি একটা, বা উপর লাগাইছি আরেকটা। তো দুইটা বেডশিট যে জানিয়েছে, এখন ওটা ওয়াশ করতে হবে। তারপরে কিছু কাপড় ছাদে নাইট দিয়েছিলাম, আবার নিয়ে আসছি বারান্দায় দিলাম। আর অনেকটা কাপড় আমি ওয়াশ করার জন্য ওখানে বাথরুমে রাখলাম, ওটা ওয়াশ করবো। তারপরে তারপরে আলহামদুলিল্লাহ সব কাজ করা কমপ্লিট। আর আজকে নাগপুরের ছুটি বেশি হয় না, সরি তাড়াতাড়ি হয় কি, উল্টো পুল্টো হচ্ছে। তা আপনাকে দুজনে যাচ্ছে যে আসা হলো। অনেক প্রচুর গরম। আফরিনকে একটু আগে নিয়ে আসলাম, আর আছে এরকম কিছু ভিডিও করতে পারিনি। এই যে আফরিন আসছে, আম্মু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও, জানো কাঁঠাল ভাঙা হচ্ছে। আপনার বাবা আসেনি এখন পর্যন্ত। এই যে আব্বু কাঁঠাল নিয়ে আসছে, আমি এটা ভাঙবে। আমি কাঁঠাল তো মাশাআল্লাহ ভালো নরম তো। ওয়াও, আচ্ছা ওই গাছে আম্মি জানে। আচ্ছা 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 আচ্ছা, ওই গাছ। চলে দেখুন কি অবস্থা। এখন কিন্তু এসব যাওয়ার সময় হয়ে গেছে না আমি? হ্যাঁ, দেখি আমি যখন পাকিস্তান যাবো তো নিয়ে যেতে পারবো। কিন্তু ওইটা ছিল লাল লাল কুয়ার, ওটা যেটা কিছুদিন আগে আসলো। আচ্ছা চলো টেস্ট করি। বিসমিল্লাহ খাই রাখি। কেমন? ভালো আছে আমি, বাট ওই দিনের মতো মিষ্টি নাই। ওই দিনে তো মিষ্টি অনেক প্রচুর মিষ্টি ছিল, একটা পিস খাই লাগে কালারই রাখা আছে। কালারই তো এটা অন্যরকম, কিন্তু এটাও ভালো আছে। আমি 2 পিস খেয়ে ফেলছি, আর এখন খাচ্ছি আর পিস নেই, কুয়া ভালো আছে। আমি ভালো আছে, বাট ওই দিনটা অনেক এনেকে প্রচুর ভালো ছিল। ওটা অন্যরকমই, কালারও অন্যরকম, গ্রানও আর মিষ্টি এরকম। এনি অনেক মিষ্টি, যেটা এনি কোনোদিন এরকম আমি খাইনি। আপনি খাইছেন এরকম মিষ্টি? আমি শাশুমা যখন খাই না এরকম মিষ্টি কাঁঠাল, তারপর আমি তো ইম্পসিবল। ওকে, এই গরমে এখন কি করা যাবে, জাতীয় ফল কাঁঠাল খেতে হবে। মিষ্টি অনেক ভালো, অনেক। আমি আব্বু চেয়েছি কেমন দেখছেন এই 3টা শোপিস, ওই যে দেখেন আমাদের ওইদিকে আছে। বলতে আমাদের বেশি কাজ করা আছে। এনিওয়ে খাওয়া দাওয়া হচ্ছে, আজকে অনেক মজা মজা রান্না হয়েছে। আফরিন আম্মু তুমি কি দিয়ে খাচ্ছ? ডাল দিয়ে। ডাল, এটা হলো ডাল না, মাছের ঘন্ট, রুই মাছের ঘন্ট। খুবই মজা খাবার, সবাই খাওয়াচ্ছে। আব্বু তো খেয়ে চলে গেল। দেখায় রুই মাছ, বেগুন, আলু, টমেটো, বড়ি দিয়ে, মাশাআল্লাহ। এবার আমাকে খেতে বসতে হবে, আমাদের তো অনেক প্রিয় খাবার বড়ি। আফরিন আম্মু বসে যাই। আব্বু খাওয়া দাওয়া করে চলে গেল। জি জি আমিও আসতেছি। আমি যেমনি বসে থাকা লাগতেছে কোনো আন্টি আসছে, ভিউয়ার্স আপনারা বলেন এরকম লাগতেছে অন্য কে আসছে, পাকিস্তানি অন্য পরে আসছে। আমি আজকে আপনার ক্লাস ছিল, ক্লাস করে আসতেছি। আম্মু কি খাবা? এই তো পানি ছোলে সেদ্ধ করা কমপ্লিট, আলু সেদ্ধ। এখন আমি ছোলে রেডি করবো, আর রেডি করবো কাস্টার্ড। আমার স্টাইলে রান্না করছি একবার সব কিছু দিয়ে, তেল আর এখানে দই আর সব বাটাটা মরিচ যা কিছু ছিল সব করে দিলাম, পেঁয়াজও কুচি করে দিয়ে দিলাম,
টমেটো পেস্ট ছিল ওটা দিয়ে দিলাম, লাল মির্চ গুঁড়ো, লবণ, এই তো চড়াই দিলাম। ছোলা আলু কিন্তু সফট, জাস্ট এটা কুক হবে, এই মশলা একটু ভালো মতো বসানো যে বেশিক্ষণ লাগবে না, ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দুধ দিলাম কাস্টার্ড রেডি করার জন্য। দুইটাই চুলায় ফ্লেমে অবস্থা বেশি ভালো না, খুব খারাপ, তাই জন্য অনেকক্ষণ আগে থেকে দেওয়া হলো, বাট কী করে অপেক্ষা করতেছি। তাই এই টাইমে রান্না করা খুবই কষ্ট, দেখা যায় এরকম কষ্ট ভালো লাগে না, আর আমার একটু ভালো লাগে না এরকম কষ্ট। বাংলাদেশে এখন এরকম রান্না করতে খুবই কষ্ট হয়ে গেছে আমার। এনিওয়ে কিছু করা যাবে না, করতে বেল লাগে, সব কিছু ভালো হয়ে যায়। আর পাকিস্তানে এরকম শুনছি অবস্থা আছে, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সবাই এরকমই করেছে। আর আমি লিকুইড দুধের ভিতরে কাস্টার্ড পাউডার দিলাম। এটা কি দেখা যাচ্ছে, কিছু পড়ছে নাকি কি ভাই, এটা কি পোকা নাকি এটা পেঁপে, পেঁপড়ার ছিল ছোটো ছোটো পেঁপড়া, এটা দিয়ে দিলাম ভালো মতো। কাকে আমি না সুগার রেডি করার পরে এরকম রেজাল্ট দেখে সুন্দর গ্রান করতেছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হলো। সার্ভ করি। খাইছেন কেমন হয়েছে আপনি আপা? ভালো। শাশুমা কেমন? কাঁঠালও খাচ্ছি আমরা, ওটাও ভালো মিষ্টি। আপকে বলতে ভুলে গেলাম আমি, ওই দিন আমরা ইতে খালাম বা বাজার থেকে আসছিলাম, দেখছিলাম খুব প্রশংসা করেছিলাম, ভালো রান্না বান্না বলতেছিলাম। আর আমি আর আপনি বাবা পরের দিন গেছিলাম, সব দোকান পার উঠাই দিছে। কি জানি যে পুলিশ আলো করে জাম ঝঞ্ঝাটের জন্য, কিচ্ছু নাই, দিনে বেলাই নেই, একবার সব কিছু শেষ। ওইখানে সবজি আলাদা পর্যন্ত বসা ছিল না, ওই যে কি কলেজে আছে না, ওইদিকেও নেই, আপনি নেই, স্কুলের সাইডেও নেই, কিছু নেই। আজকে দেখছিলাম একটু বসছিল, তাড়াতাড়ি ওরা আবার নিয়ে দর মারলো। ওটা আগে থাকে না যেন, কিন্তু ভালো হয় একটু, এনে এলাকার ঠিক থাকে। আবার সব সান্নাটা থাকে, তার চুরি চামারি বেশি হয়। এমনি তো বাংলাদেশের চুরি অনেক হচ্ছে, বাইরে থাকা এখন অনেক কষ্ট, কেন চুরি চামারি এখানে সব জায়গায় হচ্ছে, পাকিস্তানে হচ্ছে। আপনি ছোটকালে ভিডিও দেখতেছিলেন না? আপনি এবার জানেন আরো কিছু রান্না করতে চাচ্ছিলাম, আপনাদের যে গ্যাসের অবস্থা আপনার দেশে, আপনার দেশে না আমাদের দেশে তো আর খারাপ, পাকিস্তানে, তাই জন্য আর রান্না করতে ভালো লাগে না, খুব কষ্ট লাগে। কেন রান্না বসাও খুব সময় লাগে। এই মুড়িঘণ্ট যে রান্না হয়েছে আমি বসাইছিল অনেক আগে, পানি শুকাইতে শুকাইতে অনেক সময় লাগে, তাই এবার তো আমরা বেশিরভাগ পানি আছে এরকমই খাওয়া হলো, এই জন্য আর ভালো লাগে না রান্না করতে। এনিওয়ে এখন এতক্ষণে ভিডিও শেষ করি। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।